আমি মিলন দাস হাইলাকান্দি পৌরসভার পদাধিকারী বলে সদস্য হইয়া ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি বিধিমতে ভারতীয় সংবিধানের প্রতি আনুগত্য ও দৃঢ় বিশ্বাসে অটল থাকিব এবং যে কর্তব্যের প্রতি হইতে যাইতেছি তাহা বিশ্বস্ততার সহিত পালন করিব। অবশ্যই ধন্যবাদ, কারণ আজকের থেকে তিনি আমাদের পৌরসভার একজন অফিসিয়াল মেম্বার। যেটা আমাদের পৌরপতি বলেছেন যে আমাদের ওয়ার্ড কমিশনাররা যা কাজ করে যাচ্ছেন, অধিক কাজ করার যে শক্তি, আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত আমাদের হাইলাকান্দি পৌরসভার সম্মানিত পৌরসভাপতি মানব চক্রবর্তী মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমাদের হাইলাকান্দি শহর মণ্ডলের সম্মানিত সভাপতি অমিত কুমার দে মহাশয়, মঞ্চে উপবিষ্ট জেলা উন্নয়ন আধিকারিক, মঞ্চে উপবিষ্ট হাইলাকান্দি পৌরসভার সম্মানিত এক্সিকিউটিভ অফিসার এবং আমার সম্মুখে উপস্থিত আমার দলের বরিষ্ঠ কার্যকর্তা, দলের প্রাক্তন জেলা সভাপতি শ্রদ্ধা মিহির চক্রবর্তী মহাশয়, দলের প্রাক্তন জেলা সভাপতি শ্রদ্ধা সুব্রত শর্মা মহাশয়, এখানে হাইলাকান্দি শহরের বরিষ্ঠ নাগরিক আমার নারায়ণ কাকু, আমার ভগবান সারদা কাকু, আমার দলের বিভিন্ন মোর্চার কার্যকর্তা, আমার দলের জেলার বিভিন্ন পদাধিকারীবৃন্দ, হাইলাকান্দি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত কমিশনারবৃন্দ, কমিশনার প্রতিনিধিবৃন্দ, এই পৌরসভা যারা চালাচ্ছেন সরকারি বিভিন্ন বিভাগের অধিকারীবৃন্দ এবং সবথেকে বড় যাদের জন্য এই সম্পূর্ণ ব্যবস্থা এই পৌর এলাকার আমার আত্মীয় নাগরিকবৃন্দ, সাংবিধানিক দিক থেকে আজকেই আমার দায়িত্ব নেওয়া এবং এই দায়িত্ব নেওয়ার সাথে সাথে সাংবিধানিকভাবে যে 16 জন পৌর কমিশনার হাইলাকান্দি শহরের উন্নয়নের জন্য কাজ করছেন, তাদের সাথে আরও একজন সৈনিক সতীর্থ এবং সহযোগী হয়ে আগামী দিনে হাইলাকান্দি পৌরসভার উন্নয়নের শপথ বাক্য আজকে আমি পাঠ করলাম এবং আমি খুব দৃঢ় বিশ্বাসী যে বর্তমান যিনি পৌর সভাপতি রয়েছেন ওনার নেতৃত্বে যারা পৌর কমিশনাররা রয়েছেন ওনাদের সহযোগিতায় আমরা সবাই মিলে টিম হাইলাকান্দি মিউনিসিপ্যালিটি হিসাবে কাজ করে হাইলাকান্দি যেগুলা সমস্যা রয়েছে পৌরসভার অঞ্চলে সেই সমস্যার সমাধানের জন্য আমরা কর্মরত থাকব এবং আমি খুব দৃঢ় বিশ্বাসী যে এই সমস্যাগুলা খুব অল্প দিনের মধ্যে সমাধানের পথ আমরা খুঁজে বের করতে সফল হব এবং যে সমাধানগুলো আমাদের সম্মুখে আসবে সেই সমাধানগুলো সফলতাভাবে আমরা ক্রিয়ান্বিত করতে পারবো বলে আমি বিশ্বাসী। আমরা হাইলাকান্দি পৌরসভার এই প্রথমবারের মতো বিজেপি পৌরসভা হয়েছে এবং তারপরে আমরা সবাই যারা নাগরিকরা ছিলাম হাইলাকান্দি পৌরসভায় আমরা খুব চিন্তিত ছিলাম, যারা আমরা দলের সাংগঠনিক দায়িত্বে ছিলাম আমরা খুব চিন্তিত ছিলাম যে পৌরসভায় একটা অস্থির পরিবেশ ছিল, কিন্তু আমাদের বর্তমান পৌরসভাপতি দায়িত্ব নেওয়ার পর আজকের দিনে হাইলাকান্দি পৌরসভায় সেই অস্থির অবস্থা নেই। আমরা জানি একটা এলাকা উন্নয়ন করতে গেলে যারা দায়িত্ব রয়েছে তাদের স্থির অবস্থা থাকা খুব প্রয়োজন, তাদের মধ্যেই যদি অচল অবস্থা থাকে তাহলে সেই এলাকার উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে দলের যারা বরিষ্ঠ কার্যকর্তা এবং মাননীয় অভিভাবক মন্ত্রী সেই সময় যিনি ছিলেন জয়ন্তদার হস্তক্ষেপে আমাদের পার্শ্ববর্তী জেলার মাননীয় বিধায়ক
বিজয় মালাকার, কৌশিক রায় মহাশয়ের হস্তক্ষেপে এই পৌরসভা একটা স্থির অবস্থা এসছে এবং ধীরে ধীরে একটা সচল অবস্থা আসছে এবং এই পৌরসভা ধীরে ধীরে অগ্রগতি করছে, কাজের দিকে এগিয়ে যাচ্ছে। এটা একটা খুব ভালো লক্ষণ। এই পৌরসভার এর পূর্বে যিনি সদস্য ছিলেন, যিনি এখানের বিধায়ক ছিলেন, আমি জানি না ওনার তরফ থেকে কতটুকু সহযোগিতা এই পৌরপতি বা কমিশনাররা পেয়েছেন, কিন্তু আমি এই মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি যে এই পৌরপতি এবং পৌর সদস্যরা যখনই আমার নজরে কোনো বিষয় আনবেন এবং সহযোগিতার জন্য আমাকে বলবেন, নিশ্চিত রূপে আমি 100% আপনাদেরকে সহযোগিতা করব এবং আমরা সবাই মিলে এই শহরকে সাজিয়ে তুলব। এই শহরে বিশেষ করে দুটো সমস্যা রয়েছে, জমা জলের সমস্যা রয়েছে এবং পানীয় জলের সমস্যা রয়েছে। আপনারা জানেন পানীয় জলের যে সমস্যা, সেই সমস্যা টেম্পোরারিভাবে সমাধানের জন্য পৌর কমিশনার, পৌরপতি এবং এক্সিকিউটিভ অফিসার মিলে কাজ করছেন, কিন্তু সেটা পার্মানেন্ট সমাধান নয়। পার্মানেন্ট সমাধানের জন্য এইখানে বড় প্ল্যান্ট স্থাপন হবে এবং সেটা শিলান্যাস হয়ে গেছে এবং প্ল্যান্টের কাজও চলছে। আগামী দিনে সম্পূর্ণ হাইলাকান্দি শহরের এলাকায় নতুন পাইপলাইন বসানো হবে, পুরানো পাইপলাইন উঠানো হবে এবং নতুন ওভারহেড ট্যাঙ্কেরও ব্যবস্থা হচ্ছে এবং অনেক সময় যে আমাদের পিএইচির জল আমাদের নদী থেকে আনার জন্য একটাই মাত্র লাইন এবং সেই ইলেকট্রিসিটি লাইন অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায়। কোনো সময় জল আমরা আনলাম কিন্তু সেই জলকে আবার পাম্প করার সময় দেখা যায় ইলেকট্রিসিটি কানেকশন নেই। কোনো সময় আমরা জল পাম্প করলাম কিন্তু সেই জল যখন ঘরে নেওয়া হবে সেই সময় ইলেকট্রিসিটি ডিসকানেক্ট হয়ে যায়। সেই জন্য আমরা মানবদার সাথে আমার কথা হয়েছে, আমরা প্ল্যানিং করছি এইবারে শহরের যে আমরা প্ল্যান্টটা বসাচ্ছি সেই প্ল্যান্টের স্পেসিফিক এই প্ল্যান্টের যাতে আলাদা করে একটা ইলেকট্রিক কানেকশন, আলাদা করে একটা লাইন থাকে, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি যাতে ইলেকট্রিক কানেকশনের জন্য বা বৈদ্যুতিক কোনো সমস্যা না আসে, জলের যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাকে ডিস্টার্ব না করে। আগামী 2 থেকে 2.5 বছর সম্ভবত মানবদা 2 থেকে 2.5 বছর আমরা এই প্ল্যান্টের কাজ যদি সঠিকভাবে হয় তাহলে 2 থেকে 2.5 বছরের মধ্যে খাওয়ার জলের, পানীয় জলের সমস্যা আমরা সমাধান করতে পারবো এবং আপনারা শুনে খুব আনন্দিত হবেন এইবারে যে প্ল্যান্টটা তৈরি হচ্ছে সেই প্ল্যান্ট এবং জলের যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা আগামী 50 বছর শহরের জনসংখ্যা 50 বছরের মধ্যে কিভাবে বাড়বে, শহর কিভাবে বিস্তার লাভ করবে, সেই আগামী 50 বছরের প্ল্যানিংকে রেখেই এইবারের এই বড় প্ল্যানটা তৈরি করা হচ্ছে। তো 2-2.5 বছর সময় যে সময় সেই সময় আমাদেরকে আপনাদেরকে দিতে হবে। তার মধ্যে যে টেম্পোরারি ব্যবস্থা সেই ব্যবস্থা যাতে ঠিকঠাক করা হয় সেই দিকে ওনারা সচেষ্ট রয়েছেন, আমি নিজেও সেই ব্যাপারে সচেষ্ট থাকবো। দ্বিতীয় ব্যাপার হচ্ছে জমা জলের ব্যাপার। আপনারা জানি না এই মাস্টার ড্রেনেজের কাজ কারা করেছে এবং কোন সরকারের সময় হয়েছে। একটা মাস্টার ড্রেনেজ যখন আমরা করি তখন এলআর নিতে হয়, স্টার্টিং পয়েন্টের এলআর নিতে হবে এবং এন্ডিং পয়েন্টের এলআর নিতে হবে। এবং যদি একটা শহরে পাশে যদি একটা নদী প্রবাহিত হয় তো সাইন্টিফিক ওয়েতে বলা হয় সেই নদীতেই জল নিষ্কাশনের ব্যবস্থা হবে, কিন্তু আমাদের প্রত্যেকটা আউটলেট নদী থেকে বিপরীত দিকে, সবটা আউটলেট নদী থেকে বিপরীত দিকে এবং প্রত্যেকটা আউটলেটের যে স্লোপিং রয়েছে স্লোপিং এরিয়াটা হাইটে রয়েছে। এইখানে আমি 1 নম্বর ওয়ার্ডে দেখলাম এখানে রাজ্যসভার এমপির একটা ফান্ডের কাজ হয়েছে, একটা ড্রেন তৈরি করা হচ্ছে এবং এই ড্রেনের কাজ সম্মানিত গৌতম গুপ্ত মহাশয় করেছে এবং এই ড্রেনটা এমনভাবে তৈরি করে দেওয়া হয়েছে যে এই ড্রেনের যদি স্টার্টিং পয়েন্ট 1 মিটার থাকে, এন্ডিং পয়েন্ট যেদিকে জল বেরিয়ে যাবে সেটা 2-3 বা 3 মিটার উঁচুতে আছে। সো এইভাবে জল বেরোতে পারবে না, আউটলেটটাই খারাপ করে দিয়েছে। যে বা যারা করেছে কন্ট্রাক্টররা কাজ করেছেন, একটা ড্রেন এসেছে, কোনো প্ল্যানিং নেই, কিছু নেই, ড্রেন বানাবো, পয়সা উঠে দেবো, ইন দিস ওয়ে পুরো শহরটাকে বরবাদ করে দেওয়া হয়েছে। আমাদের জমা জলের সমস্যার সমাধান আমাদের খুব বেশি নয়, শিলচর শহরের মতো বা শ্রীভূমি শহরের জমা জলের সমস্যার মতো বড় সমস্যা নেই আমাদের শহরে। শুধু 1 নম্বর ওয়ার্ড আর এইদিকে আমাদের সৎসঙ্গের ওইদিকে একটা আউটলেট এবং স্টেশন রোডে 12 নম্বর ওয়ার্ডে
যদি আমরা জলকে জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা করতে পারি তাহলে জমা জলের সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আমরা ব্যবস্থা নিয়েছি, আমি এবার মানে সেশন শেষ হওয়ার পর যখন মাননীয় মুখ্যমন্ত্রীর ওইখানে আমি গিয়েছি, আমি ছিলাম মানবদা, আমরা আগের দিন রাত্রেই চিন্তাধারা করেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীকে কোন বিষয়ে বলবো। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জমা জলের বিষয়ে বলেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ক্রমে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে অলরেডি মেসেজ এবং অর্ডার পাস করে দেওয়া হয়েছে যে হাইলাকান্দি শহরে জমা জল সমস্যার সমাধানের জন্য কোনো জায়গাতে কোনো আউটলেট যদি ব্লকেজ আছে, কেউ যদি ঘর বানিয়ে ব্লকেজ করেছে, আমরা খুব তাড়াতাড়ি সার্কুলকে নিয়ে পাটোয়ারির মাধ্যমে জমিন মাপজুপ করব এবং আমরা ইভিকশন করব। এবং এই ইভিকশনে কোনো ধরনের রেহাই হবে না যে উনি খুব ধনী ব্যক্তি বা রাজনৈতিকভাবে কারোর সাথে কোনো সম্পর্ক আছে, যত বড় কানেকশন থাকুক ওনার রাজনৈতিক কানেকশন, যদি উনি জমা জলের রাস্তা বন্ধ করেছেন, বাড়ি বানিয়েছেন বা নিজের বাড়ির দেওয়াল বানিয়েছেন, বড় বাড়ি ভাঙতে হলে আমরা বাড়ি ভাঙবো, দেওয়াল ভাঙতে হলে আমরা ভাঙবো, জমা জলের রাস্তা বের করব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সমস্ত শহরে জমা জল বের করার জন্য আমরা অলরেডি মানবদা বলেছে একটা ডিপিআর অলরেডি রেডি করা আছে, রিভাইজ করার প্রয়োজন হলে আমরা আরো একটা নতুন ডিপিআর তৈরি করব এবং স্পেশাল প্যাকেজ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা আনবো, যাতে পানীয় জলের ব্যবস্থার সাথে সাথে জমা জলের ব্যবস্থাও যাতে সঠিকভাবে আমরা করতে পারি। এবং আমি কথা দিচ্ছি আমরা সবাই মিলে অ্যাজ এ হোল টিম হাইলাকান্দি হিসাবে, এখানে টিম হাইলাকান্দি বলতে শুধু বিধায়ক এবং পৌর কমিশনার বা পৌরপতির টিম নয়, এখানে এক্সিকিউটিভ অফিসাররা রয়েছেন, ওনারাও এই টিমে থাকবে, বরিষ্ঠ নাগরিকরা রয়েছে এরাও এই টিমে থাকবে, দলের কার্যকর্তারা রয়েছে এরাও এই টিমে থাকবে। সবাই মিলে আগামী 1 বছর আপনাদের কার্যকাল রয়েছে, আমার তো 5 বছর হাতে রয়েছে, আমরা সবাই মিলে আগামী 1 বছরের ভিতরে এই পানীয় জল এবং জমা জলের সমস্যার সমাধানটুকু আমরা পার্মানেন্টলি করার চেষ্টা করছি। এতটুকু সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে। হাইলাকান্দি শহরে অনেকটা পিডব্লিউডি রাস্তার স্যাংশন হয়েছে, অনেকটা কাজ হয়েছে এবং অনেকটা কাজ নির্মাণের প্রয়োজন রয়েছে। আমরা একবার এক্সিকিউটিভ অফিসারকে বলবো, ডিডিসি সাহেবকে বলবো যে আমরা একটা রিভিউ মিটিং করবো, কোন কোন জায়গায় টেন্ডার হওয়ার পরে কোনো কাজ শুরু হয়নি, এই জায়গাগুলো আমরা দেখবো ইমিডিয়েট যাতে টেন্ডার করে এই রাস্তাগুলোর কাজ শুরু হয়, সেই ব্যাপারে আমরা যে স্টেপ নিতে হয় স্টেপ নেব। এবং তারপরেও কোনো পৌর এলাকায় ছোটো ছোটো লিঙ্কিং রোড, আমি জানি ছোটো ছোটো লিঙ্কিং রোড 100 মিটার 200 মিটার বা 300 মিটার যদি রয়েছে, কোনো পৌর কমিশনারের রয়েছে, আপনারা নিশ্চিত রূপে আমাকে জানাবেন। আমাদের এমএলএ ফান্ড রয়েছে, যদি 20 লাখ 30 লাখ টাকা দিয়ে সেই রাস্তাগুলো নির্মাণ করার প্রয়োজন হয়, সেই রাস্তাগুলো আমি আমার নিজের ফান্ড থেকে পৌর কমিশনারের হাতে দিয়ে দেবো, সেই রাস্তাগুলো আমরা নির্মাণ করব। তার বাইরে আপনারা জানেন হাইলাকান্দি শহরে একটা 1000 সিটের 1000 ক্যাপাসিটির একটা অডিটোরিয়াম বানানোর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে এবং তার জন্য নির্ধারিত ফান্ডেরও স্যাংশন হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি সবার সাথে কথা বলে, যারা সাংস্কৃতিক কর্মীরা রয়েছে ওনাদের সাথে কথা বলে খুব তাড়াতাড়ি আমরা 1000 আসনের একটা অডিটোরিয়াম হল এখানে তৈরি করবো, যাতে আগামী দিনে আমাদের সাংস্কৃতিক কোনো কার্যক্রমে যাতে কোনো অসুবিধা না হয়। একটা আমরা সিনিয়র সিটিজেন ফোরামের জন্য আমরা 25 লক্ষ টাকার একটা বরাদ্দ আমি নিজে করেছিলাম, সেই বরাদ্দ থেকে অলরেডি আমরা একটা সিনিয়র সিটিজেনদের বসার জন্য একটা বিল্ডিং তৈরি করেছি, সেটার উদ্বোধন হয়েছে। আপনারা আমাকে ফার্নিচারের কথা বলেছিলেন, আমি ফার্নিচারের ব্যবস্থাও করে দিয়েছি। এইবার উপরে আরও একটা তালা সেকেন্ড ফ্লোর যাতে তৈরি করা যায়, সেই জন্য আরো 25 থেকে 30 লাখ টাকা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা ব্যবস্থা করছি, যাতে আপনাদের এর পরের তালাটাও যাতে তৈরি করে নিতে পারি। শহরকে সাজানোর জন্য পৌর এলাকায় কিছু কিছু জায়গায় বড় বড় হুক লাইট বা ফ্লাড লাইটের প্রয়োজন আছে। আমি মানবদার সাথে কথা বলেছি, কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমরা সেইগুলো ব্যবস্থা করব। এবং আপনারা জানেন লালা শহর বা হাইলাকান্দি শহর খুব ছোট্ট শহর, এবং আমরা যদি সব চেষ্টা করি তাহলে এই শহরকে আমরা সাজিয়ে তুলতে পারবো। হাইলাকান্দির বাজারে যে ফিশ মার্কেট ছিল, আমাদের সম্পূর্ণরূপে পৌর কমিশনাররা এবং পৌর সভাপতির নেতৃত্বে আজকের দিনে ভালো একটা
ফিশ মার্কেট তৈরি হয়েছে, যেটা ভেজিটেবল মার্কেট রয়েছে। আমরা পৌর কমিশনার আমাকে প্রপোজাল দিয়েছে, মানবদার সাথেও কথা হয়েছে। আমরা যে ভেজিটেবল মার্কেট রয়েছে এটা আপাতত একটা টেম্পোরারি শেডে চলছে, এটা একটা পার্মানেন্ট শেড আমরা তৈরি করব, যাতে ভেজিটেবল মার্কেটটা একটা পার্মানেন্ট শেডের আওতায় চলে আসে। তো এরকম অনেক পরিকল্পনা রয়েছে এই শহরটাকে সাজানোর জন্য, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর 4টা ঘোষণা রয়েছে। একটা মেডিকেল কলেজ, একটা ইউনিভার্সিটি, একটা ক্যান্সার হসপিটাল, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ বানাতে হবে। আমি এই 4টা ইনস্টিটিউশনের মধ্যে একটা ইনস্টিটিউশন আমরা এই হাইলাকান্দি শহরে দেব। একটা ইনস্টিটিউশন মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা, একটা ইনস্টিটিউশন এই হাইলাকান্দি শহরে হবে, এবং এই জন্য আপনাদের সহযোগিতা লাগবে। আমরা কথা বলবো কোন ইনস্টিটিউশন হাইলাকান্দি শহরে এত বড় জায়গার প্রয়োজন আছে। জায়গা যদি দেওয়া যায় তাহলে এই 4টা যে ঘোষণা, সেই ঘোষণার মধ্যে একটা ঘোষণা কমসে কম আমরা হাইলাকান্দি শহর একটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, এই হেডকোয়ার্টারে আমরা স্থাপন করব। এই কথাটুকু আমি আপনাদেরকে দিচ্ছি। এবং আপনারা জানেন আমি 2021-এ নির্বাচনে পরাজিত হওয়ার পর আমি হাইলাকান্দি শহরেই থেকেছি 5 বছর, এবং এই শহরে কারো ঘরে আমি নিমন্ত্রণ খেয়েছি, আনুষ্ঠানিকভাবে না হলেও কারো ঘরে অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেয়েছি। এই শহরে কেউ যদি শ্মশানে যেতে হয় আমি নিমন্ত্রণ পেয়েছি, শ্মশানেও গিয়েছি। এই শহরের সাথে একটা আত্মীয়তা রয়েছে, এবং এই শহরে রাজনৈতিক আঙ্গিনায় নয়, এই শহরের SS কলেজে, শ্রীকৃষ্ণ সারদা কলেজে এখানে হায়ার সেকেন্ডারি করেছি, এখানে BSc করেছি। তো 5 বছর এর আগেও এই শহরে ছিলাম। এই শহরের সাথে একটা আমার আত্মিক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের আধারে বলছি, এই শহরটাকে সাজিয়ে তোলার দায়িত্ব যতটুকু মিউনিসিপ্যালিটি কমিশনারের রয়েছে, পৌরপতির রয়েছে, ততটুকু দায়িত্ব আমারও রয়েছে। আমি নতুন বিধায়ক, আপনারা সবাই মিলে আমাকে গাইড করবেন। আমরা সবাই মিলে টিম হাইলাকান্দি হিসাবে কাজ করব। একটু আমাদেরকে দূরত্বটা মিটিয়ে ফেলতে হবে। যারা মিউনিসিপ্যালিটি অফিসে যারা রয়েছেন তারাও পৌর কমিশনার থেকে সহযোগিতা করতে হবে। কারণ এটা ভাববেন না যে আমরা অফিসিয়াল স্টাফ, আমাদের চাকরি পার্মানেন্ট হয়ে গেছে, সেই জন্য আমরা বোধহয় পৌর কমিশনার বা পৌরপতির কোনো অর্ডার হবে না করলে হবে। রুল পড়ে নেবেন আপনারা, বাই ল যেগুলো আছে, ইউ শুড অ্যাভয়েড বাই দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য চেয়ারপারসন অলসো, চেয়ারম্যান অলসো। চেয়ারম্যানের যেগুলা কথা আপনাদেরকে বলবেন নিশ্চিত রূপে সেগুলা অ্যাভয়েড করতে হবে উইদিন রুলস অ্যান্ড রেগুলেশন। সেই জন্য চেয়ারম্যানের কথা, পৌর কমিশনারের কথা যেভাবে আপনারা শুনবেন ঠিক সেইভাবে আপনাদের যারা কর্মচারীরা রয়েছেন সেই কর্মচারীদের জন্য যদি কোনো অসুবিধা, কী হচ্ছে দাদা, কী হচ্ছে, কোনো অসুবিধা নেই, সেইভাবে যারা পৌর কর্মচারীরা রয়েছেন, পৌর কর্মচারীদের জন্য যদিও কোনো অসুবিধা থাকে, সেই অসুবিধা নিশ্চিতরূপে পৌর কমিশনারদেরকেও শুনতে হবে। এইভাবে যাতে পৌর কমিশনারদের একটা টিম এবং পৌর কমিশনারদের সাথে এখানে যারা পৌর অফিসে যারা আছেন, মিউনিসিপ্যালিটি অফিসে, তাদের আলাদা টিম যাতে না হয়। কারণ এইভাবে যদি টিম যদি আলাদা হয় দেন ফাইল মুভমেন্টের সমস্যা হবে, অ্যান্ড ওয়ান্স ফাইল মুভমেন্টের সমস্যা হয় দেন ডেভেলপমেন্ট ওয়ার্ক থেমে যায়। এই জন্য সবাইকে পৌর কমিশনার, পৌর চেয়ারম্যানদেরকে সহযোগিতা করতে হবে, এবং যারা অফিস স্টাফ আছে আপনাদেরকেও সহযোগিতা করতে হবে। এইখানে কোনো ধরনের গ্যাপ যদি থাকে সেই গ্যাপ আমরা মিটিয়ে নেব। যারা পৌর কমিশনার আছেন আপনাদেরকে একটা অনুরোধ থাকবে, আমরা নতুন একটা জিনিস শুরু করেছি। আমাদের যারা দলের বুথ সভাপতিরা রয়েছে, কোনো এলাকায় যদি আপনাদের কোনো উন্নয়নমূলক কাজ হয়, আমাদের বুথ সভাপতি আপনাদের কোনো কাজে ইন্টারফেয়ারও করে না, সেই কাজ থেকে বুথ সভাপতিরা বলেও না যে আমি অংশীদার হব, কাজের জন্য আপনাদের কাছে কোনো আগ্রহ রাখে না। আপনারা আপনাদের কাজ করবেন, তাতে কোনো অসুবিধা নেই। আমরা গ্রামাঞ্চলে যেমন গত কয়েকদিন আগে আমি একটা 25 লক্ষ টাকার নাচঘরের শিলান্যাস করেছি, একটা 3 কোটি টাকার রাস্তার শিলান্যাস করেছি। যে এলাকায় সেই রাস্তা বা নাচঘরের শিলান্যাস হয়েছে সেই এলাকায় যিনি আমাদের বুথ সভাপতি রয়েছে বা মন্ডল সভাপতি রয়েছে, সোশিয়াল ওয়ার্কার হিসাবে ওনার নাম দিয়েছি। আপনি এটা ফলো করবেন যাতে আমরা সোশিয়াল ওয়ার্কার হিসাবে দলের সিনিয়র কার্যকর্তারাও যদি থাকে যাতে এই নামটুকু আমরা দিতে পারি। দিস মাচ অনার, এতটুকু অনার আমাদের বুথ সভাপতি এবং দলের কার্যকর্তারা যাতে পায়, এতটুকু আমিও আপনাদের থেকে আশা করি। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই জেলার প্রতি বিশেষ নজর রয়েছে।
বিশেষ করে এই বিধানসভার প্রতি বিশেষ নজর রয়েছে এবং কথা বলার সময় মাননীয় মুখ্যমন্ত্রী ওই দিন হাইলাকান্দি পৌরসভার কথা জিজ্ঞেস করেছেন এবং আপনারা শুনলে খুশি হবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী খুব রিল্যাক্স হাইলাকান্দি মিউনিসিপ্যালিটি নিয়ে এখন খুব রিল্যাক্স, যে উনি আমাকে বলেছেন যে অনারেবল মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের নেতৃত্বে মিউনিসিপ্যালিটি খুব উন্নতি করছে এবং তার একটা যে প্রতিফলন যেটা একটা দেখাই যাচ্ছে। তো আগামী দিনে উনি নিজে বলেছেন এই মিউনিসিপ্যালিটি বা এই বিধানসভা সাজাতে গিয়ে যা কিছু প্রয়োজন উনি সহযোগিতা করবেন, শুধু মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে দিতে হবে। এবং আমি বলি এই পুরা নির্বাচন চলাকালীন সময় 13টা বিধানসভায় যখন মাননীয় মুখ্যমন্ত্রী প্রচারে ছিলেন, একমাত্র হাইলাকান্দি বিধানসভার জন্য 4টা ঘোষণা করেছে। এই জন্য আপনারা বুঝতেই পারেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই বিধানসভার প্রতি বিশেষ নজর রয়েছে। আমরা সবাই মিলে যদি আমার বাজেট 2 কোটি টাকা থাকে এমএলএ ফান্ড, তার বাইরে যাতে মিউনিসিপ্যালিটি এলাকাকে সাজিয়ে দেওয়ার জন্য যাতে প্রতি বছর 1 থেকে 2 কোটি টাকা, 2 থেকে 3 কোটি টাকা আলাদা এক্সট্রা ফান্ড যাবে একটা ডিপার্টমেন্টে নয়। তো আমরা যদি বিষয়গুলো ভালো করে বুঝে কনসার্ন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করি, তারা বছরে 2 থেকে 2.5 কোটি টাকা এক্সট্রা ফান্ড আমরা এই মিউনিসিপ্যালিটির জন্য আনবো এবং এই মিউনিসিপ্যালিটিটাকে সাজাবো। সবার সহযোগিতার প্রয়োজন, একটা উইলিংনেসের প্রয়োজন, একটা টিম ওয়ার্কের প্রয়োজন এবং একটা প্রি অ্যাজাম্পশন আমাদের থাকে। প্রি অ্যাজাম্পশন মানে কি, আমরা সব আগে থেকেই ভাবি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান মানে কাজ করবে না, ওয়ার্ড কমিশনার মানে কাজ করবে না, এমএলএ হয়েছে মানে শুধু পার্সেন্টেজ নেবে। একটা প্রি অ্যাজাম্পশন আমাদের থাকে। এই প্রি অ্যাজাম্পশন থেকে বেরিয়ে আসতে হবে এবং কমপ্লেন করার একটা মানসিকতা, শুধু কমপ্লেন সমাধান নয়, এরকম চলে না। কমপ্লেন করার মানসিকতা থেকে বেরিয়ে এসে প্রি অ্যাজাম্পশনের মানসিকতা থেকে বেরিয়ে এসে উইথ পজিটিভ অ্যাটিটিউড আমরা পৌরপতিদেরকে, পৌর কমিশনারদেরকে সহযোগিতা করবো। এবং আমি আপনাদের ঘরের ছেলে, আমি অল টাইম এগুলো করতে, আমি যদি সকালে একবার হসপিটাল ভিজিট করি, আমি রাত্রে আরও একবার ভিজিট করতে পারি, আমার কোনো অসুবিধা নেই। আমি সকালে হসপিটাল ভিজিট করেছি, রাত্রিবেলা একজন আমার মোবাইল সবসময় খোলা থাকে, আমাকে ভিডিও কল করে একজন পেশেন্ট আমাকে বলে যে এক্সরে মেশিন খারাপ হচ্ছে। আমি ভিজিট করেছি রাত্রিবেলা, যে এক্সরে মেশিন 3 দিন 4 দিন খারাপ ছিল, আমি রাত্রিবেলা ভিজিট করার পরের দিন আবার এক্সরে মেশিন শুরু হয়ে গেছে। তো আমাকে এইভাবে আপনারা কাজে লাগাতে পারবেন। আপনারা বলবেন, আমি অল টাইম অ্যাভেলেবল থাকি এবং 5 বছর, আমি ভাবি 5 বছর ঈশ্বরের পরমপিতার আশীর্বাদে আমি এই দায়িত্ব পেয়েছি। স্বামী বিবেকানন্দ যেভাবে বলেছেন যে জন্ম নিয়েছে একটা ধার কেটে যাও, আমি চেষ্টা করছি আমার এই 5 বছরে কিছু একটা করে যাওয়ার জন্য, যাতে আগামী দিন মানুষ বলতে পারে যে একজন বিধায়ক ছিল, কিছু একটা করে দেবে। এবং আমি এই কনসেপ্ট নিয়ে কাজ করি যে এই যে আমরা যে পয়সা খরচ করি, আমরা যে স্কিমগুলো ধরি, প্রকল্পগুলো ধরি, এই কার পয়সাটা? এটা এই নাগরিকদের ট্যাক্স পেয়ারের পয়সা। এই নাগরিকদের ট্যাক্স পেয়ারের পয়সা আমরা বড় বড় অফিসে বসে, এসিতে বসে আমরা নাগরিকদের জন্য প্রকল্প তৈরি করি এবং সেই প্রকল্প আবার নাগরিকরা আমাদেরকে ভোট দিয়ে বানিয়েছে, তাদের জন্য সেটা ইমপ্লিমেন্টেশন করি। আমাদের কিছু নেই কিন্তু। এইভাবে যদি আমরা ভাবতে পারি যে নাগরিকদের পয়সা নাগরিকদের জন্যই খরচ করব এবং নাগরিকরা আমাদেরকে দায়িত্ব দিয়েছে, তখন বুঝতে পারবো যে আমরা আসলে কি ভূমিকায় আছি। আসলে আমাদের কিছু নেই, আমাদেরকে নাগরিকরা বসিয়েছে, যেদিন মনে করবে এখান থেকে সরিয়ে দিতে পারবে। তো ইন্ডিয়ান ডেমোক্রেটিক সিস্টেমে নাগরিকরা সব থেকে শক্তিশালী। এই জন্য এই নাগরিকদের জন্য যাতে আমরা কাজ করতে পারি সেই দিকে আমরা সচেষ্ট থাকবো। এতটুকু কথা বলে আমি বলার সময় কোনো ভুল ত্রুটি হতে পারে, আমাকে ক্ষমা করবেন। আমরা খালি একটা কথা, গতকাল আমরা মানবদা লালাতে একটা আমরা নাগরিক সভা করেছিলাম এবং লালাতে নাগরিক সভা করার পর অনেকটা সমস্যা এসেছে এবং আপনারা বিশ্বাস করুন সেখানে নাগরিকরা যে সাজেশন দিয়েছিলেন সেই সাজেশন অনুসারে আজকে সকালবেলা আমি সার্কিট হাউসে পানীয় জলের সমস্যার জন্য এসডিও, এক্সিকিউটিভ অফিসার, তাদের সাইড ইঞ্জিনিয়ার, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এখানে জল জীবন মিশনের স্কিম থেকে মিউনিসিপ্যালিটিতে জল আসে, ইউজার কমিটিকে নিয়ে আমরা বসেছিলাম এবং বসার পর আমি দেখলাম এতগুলো গ্যাপ রয়েছে এবং নিজে বসে সেই গ্যাপগুলো মিটিয়ে দিয়েছি। একটা কোঅর্ডিনেশন কমিটিও তৈরি করেছি, 4টা রেজুলেশন নিয়েছি এবং আমি কথা আপনাদেরকে বলছি এবং কথা দিচ্ছি যে লালা মিউনিসিপ্যালিটির আজকের যে মিটিং এবং রেজুলেশন নিয়েছি, আগামী 1 মাসের ভিতরে লালা মিউনিসিপ্যালিটিতে আর পানীয় জলের সমস্যা থাকবে না।
সো আমরা যদি মাঝে মাঝে নাগরিক সভা করি, নাগরিকদের কাছ থেকে মতামত নেই এবং ইমপ্লিমেন্টেশন যদি করি, তাহলে সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে। তো আগামী দিনে মানবদা আমরা সবাই মিলে একটা নাগরিক সভা করব, আপনাদের সাজেশন নেব এবং এই পৌর এলাকাকে সাজিয়ে তুলব। এতটুকুই বলে আমি বলার সময় কোনো ভুল ত্রুটি হলে আপনারা আমাকে নিজ মনে ক্ষমা করবেন। এতটুকু বলে আমি আমার কথাগুলোকে বিরাম দিচ্ছি। ধন্যবাদ। ভালো